আমি সেদিন রাতে নৃশংস বিভৎস আমার চোখের সামনে আজও বেশি উঠে, কিন্তু সেই বিভৎস দৃশ্য আমাকে দেখতে হয়েছিল। গুলি করতেছিল তারা পিঁপড়ার মতো এদিক সেদিক, আমার চোখের সামনে আমি দেখেছি। কেউ হাত নেই, কেউ পা নেই। আপনাদেরকে একটি কথা বলতে চাই, সে 2013 সালের শাপলা চত্বর যে হত্যাকাণ্ড, এই শাপলা চত্বর শুধু নিছক একটি স্থানের নাম নয়, সেখানে শহীদের রক্ত স্নাত একটি জায়গার নাম শাপলা চত্বর। আমি সেদিন আমার অফিসের দাপ্তরিক কাজে আমি মতিঝিলে অবস্থান করেছিলাম। দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। আমার রাতের অবস্থান ছিল কমলাপুর রেল স্টেশনের অপোজিটে, আপনারা অনেকেই জানেন, আল ফারুক নামে একটি হোটেলে। আমি সেদিন রাতে নৃশংস বিভৎস আমার চোখের সামনে আজও বেশি উঠে। সেদিন দূর দূরান্ত থেকে, বাংলাদেশ থেকে এই সমস্ত মাদ্রাসার যে সমস্ত ছেলেরা এসেছে, তারা কোনো দিন ঢাকা শহরে আসে নাই, আমার যদি ভুল না হয়। অনেকেই ঢাকা শহরে আসে নাই, ঢাকা শহরে অলিগলি তারা চিনে না, কিন্তু সেই বিভৎস দৃশ্য আমাকে দেখতে হয়েছিল। পুলিশ যখন তাদেরকে এবং গুলি করতেছিল, তারা পিঁপড়ার মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেছে, এবং তারা এই গলিতে সে গলিতে রেল লাইনের ভিতরে ঢুকতেছে, কিন্তু কি নির্দয়ভাবে তাদের গুলি আমার চোখের সামনে আমি দেখেছি। কেউ হাত নেই, কেউ পা নেই, একজন আরেকজন দৌড়ে রাখতেছে, কিন্তু ওরা তো ঢাকা শহরের অলিগলি কিছুই চিনে না। কিন্তু দুর্ভাগ্য, সেদিনের সেই ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার আজও প্রতিষ্ঠিত হয় নাই। সেই স্বৈরাচারী সরকার সেটাকে ধামাচাপা দিয়েছে। কিন্তু আজকে জাতি যে প্রত্যাশা করেছিল এমন একটা সরকার আমরা ধারণ করেছিলাম, এই সরকার এই হত্যাকাণ্ডের বিচার করবে। আমি একটি কথাই বলতে চাই, আপনারা যেভাবেই ক্ষমতা আসছেন, ওয়েলকাম, আমরা মেনে নিয়েছি। কিন্তু জাতি আপনাদের কাছে আশা করতেছে জুলাই সনদ বাস্তবায়ন। কিন্তু আপনারা যদি তালবাহানা করেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কিন্তু বিগত স্বৈরাচার সরকারের দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, কিন্তু আপনার ভুলের কারণে যদি আল্লাহ না করুক কোনোদিন এই বাংলার মাটিতে যদি ওই পেশিবাদ এসে আপনার ফাঁসির রায় কার্যকর করে, তাহলে অবাক হওয়ার কিছু নাই। সুতরাং এখনো সময় আছে, আপনারা এই হত্যাকাণ্ডে বিচার করুন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড বিচার করুন, এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে আপনারা এই জাতিকে মুক্ত করুন। এই জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের কাছে অনুরোধ করব, এবং এই দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, এবং শাপলা চত্বরে যারা নিহত হয়েছিল, আহত হয়েছে, তাদেরকে রুহের মাগফিরাত কামনা করে